হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আজকের প্রথম ম্যাথটি হলো, যদি পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তাহলে পি ইকুয়াল টু কিউ এর x% হলে x সমান কত? এই অঙ্কটি আমরা দেখে নিই কীভাবে করব। আমরা প্রথমে লিখে নিই পি এর 50% সমান কিউ এর 25%। তাহলে কি হয়, পি গুণ 50% সমান কিউ গুণ 25%। এবার আমরা কাটাকুটি করে নেব। তাহলে পি সমান কিউ গুণ এই দিকের 2 এইখানে চলে এলো, তাই 1/2 হলো, এবং এখানে যে পার্সেন্ট আছে সেই পার্সেন্ট বসিয়ে দিলাম। এরপর বলেছে কিউ পার্সেন্ট হলে, কিউ পার্সেন্ট মানে কত হলো, 1/2%, কিন্তু এখানে কিউ পার্সেন্টের মান চাইনি, এখানে মান চেয়েছে x%, তাই আমরা এক্সের মান বার করব শুধু। তাহলে এখানে হয়ে গেল কিউ গুণ 1/2 গুণ, এখানে যেহেতু পার্সেন্ট আছে সেই পার্সেন্টকে তোলার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করে দিয়ে আমরা এবার কাটাকুটি করে নেব। তাহলে আমাদের উত্তর কত বেরিয়ে গেল, 50। তার মানে এক্সের মান হলো 50। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। পরের অঙ্কটি হলো, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দেখা যাক আমরা অঙ্কটি কিভাবে করি। এখানে অনুপাত আছে 10:7, তাহলে আমরা এটাকে করে নিই 10x এবং 7x। আমরা ধরে নিলাম যে সংখ্যা দুটির মধ্যে একটি হলো 10x এবং অপরটি হলো 7x। তাহলে এখানে বলেছে যে তাদের পার্থক্য 105 হলে, তাহলে আমরা এদের পার্থক্য কত হবে, 105। তার মানে 10x বিয়োগ 7x সমান হচ্ছে 105। তাহলে 3x সমান 105। তাহলে x সমান হচ্ছে 35। এরপর আমরা x এর মান 35 পেয়ে গেলাম। তাহলে আমরা সংখ্যা দুটি দেখে নিই কত কত আছে। প্রথমেরটি হলো 10x, 10 গুণ x এর মান হলো 35, তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম 350। এবং পরের সংখ্যাটি হলো 7x, তাহলে আমরা দেখে নিই পরের সংখ্যাটি কত, 7x গুণ 35। এখানে 7 আছে এবং x এর মান বসিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে এই গুণফলটি হয়ে গেল 245। এরপর বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে এখানে 350 যোগ 245, তাহলে হয়ে গেল 595। এটি হচ্ছে একটি নিয়ম। অপর নিয়মটিও আমরা দেখে নিই, যেটি পরীক্ষার হলে খুব সহজে করা যায় এবং খুব ছোট পদ্ধতি। এখানে আছে 10:7, 10:7, তাহলে এদের মধ্যে পার্থক্য হলো 3। এখানে বলেছে যে তাদের পার্থক্য 105 হলে, তার মানে এখানে 3-এর মান হলো 105। আর কি চেয়েছে, যে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে সংখ্যা দুটির সমষ্টি হলো 10 আর 7, টোটাল হলো 17। তাহলে 17 মান আমরা বের করব। তাহলে দেখে নিই, এটি হচ্ছে 35 গুণ, তাহলে 17-এর 35 গুণ হলো 595। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটির সমষ্টি 595। এইটি হচ্ছে খুবই ছোট নিয়ম এবং খুব শর্টকাট নিয়ম, যেটি আমরা পরীক্ষার হলে করলে খুব তাড়াতাড়ি এবং
খুব সহজেই সেটি পারবো। আর এটিও একটি প্রসেস, এটিও একটি প্রসেস। যাদের যে প্রসেসটি সুবিধার মনে হয় আপনারা সেটি করতে পারেন। আশা করি আপনারা অঙ্কটি এবং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্কটি হলো একটি সিম্পলিফিকেশনের, যেটি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হবে। দেখে নিই আমরা এটি কিভাবে করব। এখানে এই সমস্যাটি দেওয়া আছে, দেখে নিই আমরা কি করে করব। প্রথমে আমরা 0.0049কে ভেঙে নিই। 0.0049 মানে আমরা লিখতে পারি উপরে 49 আর নিচে দশমিকের জন্য 1 এবং তারপরের যতগুলি সংখ্যা আছে তার জন্য 0। তাহলে কটি সংখ্যা আছে দেখে নিই, 1 2 3 4, 4টি শূন্য আছে, 1 2 3 4। তাহলে যদি আমরা এইটিকে রুট করি তাহলে আমরা 49 মানে জানি 7 গুণ 7 এবং 10,000 মানে জানি 100 গুণ 100। তাহলে এখান থেকে একটি 7 এবং এখান থেকে একটি 100 বেরিয়ে আসবে। তাহলে উত্তর কী হবে? 7/10। তাহলে এইখানে সেই উত্তরটি লিখে নিই। আবার এখানে 7/10 মানে হচ্ছে 0.7। তাহলে আমরা এই উত্তরটি এখানে লিখে নিই 0.02 যোগ এখানে যে রুট ওভার 0.0049 উত্তর আমরা কি পেলাম? 0.7। এখানে দুটি শূন্য আছে তাই 0.07 হবে। 0.07। তাহলে এটিকে যোগ করে দিই, যোগ করে এটি দাঁড়ায় 0.09। আবার 0.09কে দেখে নিই কীভাবে লেখা যেতে পারে। 0.09 একে আমরা লিখতে পারি 9, এখানে দশমিকের জন্য 1 এবং পরবর্তী যতগুলি সংখ্যা আছে তার জন্য 0। এখানে দুটি সংখ্যা আছে তাই দুটি 0। একে যদি আমরা রুট করে দিই তাহলে রুট হলে কি বেরোয়? তাহলে রুট হলে এখানে 3-এর জন্য দুটি 3 আসে, মানে 3-এর বর্গ হচ্ছে 9 আর 10-এর বর্গ হচ্ছে 100, তাই এখানে দুটি 10 আসবে। রুট করে দিলে বর্গ দুটি সংখ্যার থেকে একটি সংখ্যা আমরা নিই। তাহলে উপরে দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা নিলাম 3 এবং দুটি 10-এর মধ্যে একটি 10 নিলাম, একটি 10। তাহলে আমাদের কি হলো উত্তর? 0.3। এইখানে তাহলে বসিয়ে দিলাম সেই মানটি। এখানে 0.09 রুট হলো 0.3, তাহলে এখানে সেই উত্তরটি বসিয়ে দিলাম 0.3। তাহলে আমাদের উত্তর কত হলো? 0.3। আশা করি আপনারা এই অঙ্কটি এবং এর সমাধান বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখে নিই পরবর্তী অঙ্ক কী আছে। পরবর্তী অঙ্ক আমরা পেয়ে গেলাম। পরবর্তী অঙ্কটি হলো এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটি হলো লাভ বা ক্ষতির অঙ্ক, যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে। তাহলে আমরা দেখে নিই কী করে করব। এর অনেক মেথড আছে, আমি আপনাদের শর্টকাট একটি মেথড বলছি, যেটির সাহায্যে আপনারা কোনো সমস্যা ছাড়াই খুব সহজে অঙ্কটি করতে পারবেন। আমাদের একটি মেথড হলো টি এবং টা। এই মেথডের অর্থ আপনাদের বুঝিয়ে দিই। এখানে টি হলো কতগুলি আপেল, অর্থাৎ কটি আপেল আছে, এবং এখানে টা হলো কত টাকা। তাহলে আমরা দেখে নিই প্রথমে কত আছে? 10 টাকা দিয়ে 11টি আপেল, তাহলে 11টি আপেল 10 টাকা দিয়ে। আবার পরবর্তীটি দেখে নিই 11 টাকায় 10টি আপেল, তাহলে 10টি আপেল 11 টাকায়। এরপর আমরা কোনাকুনি গুণ করে নেব। 11 11 121, আবার 10 10 100। আমরা জানি যে বিক্রয় লাভ ক্ষতি বের করতে দিয়েছে,
তাহলে এর ক্রয় মূল্য কত হলো? 100 টাকা। তাই নিচে 100 বসিয়ে দিলাম। এবার দেখে নিই কত লাভ বা ক্ষতি হয়েছে এবং এখানে কত শতাংশ বার করতে হবে, তার জন্য একটি 100 গুণ করতে হবে। তাহলে দেখে নিই 121 থেকে 100 বিয়োগ করলে 21 হয়, নিচে 100 এবং পাশে যে 100টি ছিল সেটি লিখে দিলাম। এরপর কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম +21%। এখানে সামনে কিছু চিহ্ন নেই, তার মানে অর্থ হলো যে যোগ। আবার এই যোগের অর্থ এখানে দাঁড়ায় যে যোগ মানে হলো লাভ হয়েছে, এবং এই অঙ্কটি যদি বিয়োগে আসতো তাহলে এটি ক্ষতি হতো। তাহলে আমরা পেয়ে গেলাম যে 21% আমাদের লাভ হয়েছে। তার উত্তর হলো 21% লাভ। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন এবং এর সমাধানও বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখে নিই পরবর্তী অঙ্ক আমাদের কি আছে। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে, যেখানে একটি সিম্পলিফিকেশন দেওয়া আছে। এই সিম্পলিফিকেশন করার আগে আমরা কিছু সূত্র জেনে নেব। আমরা এই অঙ্কটি করব বদমাস রুলের সাহায্যে। এই রুলের প্রত্যেকটি অক্ষরে একটি করে মিনিং আছে। যেমন বি ফর হচ্ছে ব্র্যাকেট, সেটি ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, সেকেন্ড ব্র্যাকেট হতে পারে এবং থার্ড ব্র্যাকেট হতে পারে। যদি এই তিনটি ব্র্যাকেটই কোনো সিম্পলিফিকেশানে থাকে তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটকে গুরুত্ব দেবো প্রথমে, তারপর গুরুত্ব দেব আমরা সেকেন্ড ব্র্যাকেটকে এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেটকে। এরপর চলে আসে ও ফর অফ। আমরা অঙ্ক করতে করতে এই অফের ব্যবহার জানব। এইটি সাধারণত অফে যখন কোনো অঙ্ক থাকবে সেখানে আমরা গুণ করব। এবং ডি ফর আসে ডিভিশন, অর্থাৎ ভাগ চিহ্ন। আমরা এইগুলির পর সর্বপ্রথম আমরা গুরুত্ব দেব ভাগ চিহ্ন, অর্থাৎ যেখানে কোনো ভাগ থাকবে সেটি প্রথমে করব। তারপর এম ফর চলে আসে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ চিহ্ন। ভাগের পর যেখানে প্রথম গুণ থাকবে সেটিকে আমরা প্রথম প্রাধান্য দেব। তারপর চলে আসে এ ফর চলে আসে অ্যাডিশন, অর্থাৎ যোগ। তার সব শেষে চলে আসে এস ফর সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগ চিহ্ন। তাহলে আমরা এরপর সিম্পলিফিকেশনটি দেখে নিই। কী আছে দেওয়া? 0.2 যোগ 0.2 বিয়োগ 0.2 ভাগ 0.2 গুণ প্রথম ব্র্যাকেটে 0.2 গুণ 0.2। এইটি আমরা এই সূত্রের সাহায্যে করব। এখানে আমরা দেখে নিই যে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করব। তারপর কি আছে? ডি ফর ডিভিশন, তাহলে এখানে তারপর সেকেন্ড ভাগের কাজটি করব। তারপর আছে এম ফর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের কাজটি তারপর করব। তারপর আছে এ ফর অ্যাডিশন, যোগের কাজ করব। এবং সর্বশেষে আছে এস ফর সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগ। সবার শেষে আমরা বিয়োগ কাজটি করব। তাহলে চলুন সমাধান করা যাক। প্রথমে যা আছে একই রকম লিখে দিলাম। একে গুণ করে হলো 0.04। তারপর কি আছে? ডি ফর ডিভিশন, তাহলে আমরা ভাগটি করে নিই। বাকি যা আছে একই রেখে দিলাম। গুণ ভাগ করে এটি দাঁড়ালো 1 গুণ
4। তারপর আছে কি এম ফর মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা গুণটি করে নিই। বাকিগুলো যেমন আছে রেখে দিলাম, গুণ করে হলো 0.04। তারপর আছে এ ফর অ্যাডিশন, তাহলে যোগটি আমরা করে নিই 0.2 যোগ 0.2, তাহলে এটি হলো 0.4 বিয়োগ 0.04। বাকিটি যেমন আছে সেরকমই রেখে দিলাম। এদেরকে বিয়োগ এবং সব শেষে আছে এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, তাহলে এই বিয়োগটি করে আমাদের উত্তর হলো 0.36। এই সিম্পলিফিকেশনটির উত্তর হলো 0.36। এই সূত্রের সাহায্যে আপনারা অনেক বড় বড় সিম্পলিফিকেশন খুব সহজেই এবং ম্যাথডিক্যালি করতে পারবেন।